দক্ষিণ বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ পরিণত হয়েছে ঘূর্ণিঝড়ে। থাইল্যান্ডের দাবা এই ঘূর্ণিঝড়ের নাম মান্থা। সমুদ্র পৃষ্ঠে ক্রমাগত নিজের শক্তি বাড়াচ্ছে মান্থা। মঙ্গলবার মধ্যরাতের পর স্থলভাগে প্রবেশ করবে। দুপুর থেকেই উত্তাল হবে বঙ্গোপসাগর। বিকেলের পর থেকে আমূল পরিবর্তন আবহাওয়ায়। আকাশ মেঘলা, বিক্ষিপ্তভাবে শুরু বৃষ্টিপাত। মঙ্গলবার বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস থাকছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলায় বৃষ্টি। শুক্রবার মুর্শিদাবাদ, বীরভূমে ভারী বৃষ্টির সতর্কতা জারি। এদিকে বুধবার এবং বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ বাড়বে কলকাতাতেও। মঙ্গলবার মধ্যরাতে ল্যান্ডফলের সম্ভাবনা। দুপুর থেকেই উত্তাল হবে বঙ্গোপসাগর। সমুদ্রপৃষ্ঠে ক্রমাগত নিজের শক্তি বাড়িয়ে চলেছে মান্থা। ইতিমধ্যেই ঘূর্ণিঝড়ে পরিণত হয়েছে। বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দফতরের। মঙ্গলবার বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হচ্ছে। এদিকে বুধবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টি হবে। ইতিমধ্যে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়াতে ল্যান্ডফল হবে বলে জানা যাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে। অতি গভীর শক্তিশালী এই ঘূর্ণিঝড় সমুদ্র পৃষ্ঠে ক্রমাগত শক্তি বাড়াচ্ছে এই মান্থা, যার নামকরণ করেছে থাইল্যান্ড। মঙ্গলবার বিকেল পর্যন্ত মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস এবং দুপুর থেকেই কিন্তু বঙ্গোপসাগর উত্তাল হবে। এদিকে মাইকিং চলছে অনবরত উপকূলবর্তী এলাকাগুলোতে। সেখানে কড়া নজরদারি চালানো হচ্ছে প্রশাসনের তরফে। নিরাপদ স্থানে সেখানকার বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। আগে ভাগেই তৎপর প্রশাসন এবং অনবরত মাইকিং চলছে সমুদ্র উপকূলবর্তী এলাকাগুলোতে। তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা মাছ ধরতে যাবেন না। বেশ কিছু জায়গায় ইতিমধ্যেই বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়েছে। তাদেরকে অনুরোধ করা হচ্ছে আপনারা 27 তারিখের মধ্যে নিরাপদ স্থানে আশ্রয় নিন। প্রাকৃতিক আবহাওয়া পরিবর্তনের ফলে 28 থেকে 30 তারিখের মধ্যে সমুদ্রের জল উত্তাল থাকবে। আরো বিস্তারিত আপডেট নেব আবহাওয়া নিয়ে। সঙ্গে রয়েছেন এই মুহূর্তে আমার দুই প্রতিনিধি। অয়ন ঘোষাল রয়েছে, সঙ্গে রয়েছে ডায়মন্ড হারবার থেকে নকিবউদ্দিন গাজী। আমি সবার আগে অয়নের কাছে যাব। অয়ন, এই মুহূর্তে কি আপডেট রয়েছে আবহাওয়ার? সর্বশেষ উপগ্রহ চিত্র অনুযায়ী শক্তিশালী ঘূর্ণিঝড় মান্থা, তার দূরত্ব তামিলনাড়ু থেকে 620 কিলোমিটার। কাকিনাড়া অন্ধ্রপ্রদেশ, যেখানে তার ল্যান্ডফল হওয়ার কথা, সেখান থেকে এখনও পর্যন্ত তার দূরত্ব 650 কিলোমিটার। এবং ওড়িশার গোপালপুর, সেখান থেকে তার দূরত্ব 810 কিলোমিটার। এটি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার রাত থেকে বুধবার ভোরের মধ্যে যে কোনো একটি সময় 110 কিলোমিটার গতিবেগে স্থলভাগে প্রবেশ করতে চলেছে। এর প্রভাবে ইতিমধ্যেই তামিলনাড়ু এবং অন্ধ্রর বিস্তীর্ণ এলাকা জুড়ে মুষলধারে বৃষ্টি শুরু হয়েছে। যে বৃষ্টিপাতের পরিমাণ আগামীকাল সকালের পরে উত্তরোত্তর বাড়বে এবং আগামীকাল অন্ধ্র ওড়িশা উপকূলে যত বেলা গড়াবে ততই হাওয়ার গতিবেগ প্রথমে 40, তারপর 50, তারপর 60 এবং একদম নির্দিষ্ট ল্যান্ডফলের সময় 100 কিলোমিটার পর্যন্ত হয়ে দাঁড়াবে। পশ্চিমবঙ্গের প্রভাব পড়তে চলেছে আজ বিকেলের পর থেকে। আজকে উপকূলের জেলায় বিক্ষিপ্ত বৃষ্টি, কাল সেই বৃষ্টিপাতের পরিমাণ অনেকটাই বাড়বে। কলকাতা সহ গাঙ্গেয় দক্ষিণবঙ্গে কাল কার্যত সকাল থেকে দিনের বিভিন্ন সময় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি। যে বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিমবঙ্গের প্রায় সমস্ত জেলায় বুধ এবং বৃহস্পতিবার অনেকটাই বেড়ে যাবে। তারপর শুক্রবার থেকে ধাপে ধাপে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা কমবে। আগামী রবিবার এই প্রভাব সম্পূর্ণ কেটে যাবে গোটা পশ্চিমবঙ্গের ওপর থেকে, এমনই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। সৌমি, সঙ্গে থাকো অয়ন। ডায়মন্ড হারবার দিকে নজর রাখবো। প্রতিনিধি নকিব রয়েছে। নকিব, উপকূলবর্তী এলাকাগুলোতে কতটা তৎপরতা দেখা যাচ্ছে প্রশাসনের তরফ থেকে? দেখো, তোমাকে বলে রাখি যে বিশেষ করে যে প্রাকৃতিক বিপর্যয় বারবার এরকম ঝড় এলে বা বৃষ্টির যে পূর্বাভাস থাকে, তখনই কিন্তু প্রশাসনের পক্ষ থেকে অনেক আগে থেকেই প্রস্তুতি নেয়। সেটা সেইভাবে কিন্তু দক্ষিণ 24 পরগনা উপকূলবর্তী এলাকায়, বিশেষ করে সাগর, নামখানা, কাকদ্বীপ, পাথর প্রতিমা এবং বকখালি, মৌসুমী, এইসব এলাকায় যে উপকূলবর্তী এলাকা, সেই সব এলাকায় মানুষকে এমনি সতর্ক করা দেওয়া হয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এবং পাশাপাশি তোমায় বলে রাখি, মাইকিং চালাচ্ছে গঙ্গাসাগর, নামখানা এলাকায়, যেখানে প্রচার যে মূলত যে এই যে মান্থানের যে প্রভাব পড়তে পারে এই উপকূলবর্তী এলাকায়, দক্ষিণ 24 পরগনা, সুন্দরবনের উপকূলবর্তী এলাকায় এই যে মান্থানের যতটা প্রভাব পড়বে তার আগেই থেকে প্রশাসন প্রস্তুত। ইতিমধ্যেই মাইকিং এর মাধ্যমে সেই সতর্কবার্তা দেওয়া হচ্ছে। এবং তোমাকে বলে রাখি যে এই জেলা প্রশাসনের পক্ষ থেকে নির্দেশিকা দেওয়া হয়েছে যে যাতে কোনোভাবে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেই কারণে কিন্তু আগে থেকে প্রস্তুত দেওয়া হয়েছে। কারণ এর আগে যেসব ঝড় হয়েছে, যে প্রাকৃতিক বিপর্যয় হয়েছে, তার থেকে শিক্ষা নেই কিন্তু আগে থেকেই তারা কিন্তু এই সতর্ক মধ্যে দিয়েই মানুষকে সচেতনতার মাধ্যমে এবং নিজেদেরকে প্রস্তুত থাকার জন্য যে যে বিষয় থাকে সেই বিষয়ে কিন্তু তারা প্রস্তুতি ইতিমধ্যে নিয়েছে বলে এমনটাই দেখা যাচ্ছে।
বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।